হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি খুবই খুবই ভালো আছেন। আজকে আমি আসলাম হচ্ছে 4টা সেন্টেন্স নিয়ে। এই 4টা সেন্টেন্সে আমি 4টা প্রশ্ন করব। 4টা প্রশ্নের উত্তর কে দিতে পারে? আমি আশা করি আপনারা অনেকে উত্তর দিতে পারবেন, হাতে গোনা দুই একজন হয়তো উত্তর পারবেন না, ওই দুই একজন একটু দেখে যান, ঠিক আছে? আজকে আমরা কি দেখবো জানেন? আজকে আমরা দেখবো হচ্ছে এই সেন্টেন্সটাতে আমি আপনাকে বলবো যে অল এর পার্টস অফ স্পিচ কি, এই সেন্টেন্সটাতে অল এর পার্টস অফ স্পিচ কি, এই সেন্টেন্সটাতে অল এর পার্টস অফ স্পিচ কি, এন্ড লাস্ট এই সেন্টেন্সটাতে অল এর পার্টস অফ স্পিচ কি। মানে আজকে আমরা এই অলটাকে নিয়ে খেলবো। অল এই রিলেটেড প্রশ্নগুলো অনেক বেশি আসে হচ্ছে অ্যাডমিশনে, আর চাকরির পরীক্ষাতেও আসে, তার জন্য ইম্পর্টেন্ট। তো সেজন্য আমি আর কি অলকে নিয়ে আসলাম। আমরা অনেকে কনফিউজড হয়ে পড়ি, হ্যাঁ, যে একটা অল তো ইন জেনারেল হচ্ছে অল আমাদের অ্যাডজেক্টিভ বা ডিটারমাইনার হিসাবে আমরা কাজে চালিয়ে দিই। কিন্তু আমি আপনাকে এখন প্রশ্ন করব যে এই সেন্টেন্সটাতে অলটা আমাদের কি? হ্যাঁ, এক নাম্বার হচ্ছে আমি বলবো যে অলটা কি অ্যাডজেক্টিভ। দুই নম্বরে প্রশ্ন করব অলটা কি আমাদের অ্যাডভার্ব। তিন নম্বরে প্রশ্ন করব অলটা কি আমাদের প্রোনাউন। এবং 4 নম্বরে প্রশ্ন করব নাউন। এই 4টা সেন্টেন্স দিছি, 4টা সেন্টেন্সে হচ্ছে আমাদের এই 4টার অ্যানসার হবে। কোনটাতে হবে অ্যাডজেক্টিভ, কোনটাতে হবে অ্যাডভার্ব, কোনটাতে হবে প্রোনাউন, কোনটাতে হবে নাউন। যাও, এগুলো কথা না, কথা হচ্ছে যে এই সেন্টেন্সটাতে আমাদের অলটা কি পার্টস অফ স্পিচ ব্যবহার হয়েছে, এইটাতে কি হিসাবে, এইটাতে কি হিসাবে, এটাতে কি হিসাবে, তাই না? চলেন বলেন, এক নাম্বার দিয়ে শুরু করি। এক নম্বরে হি লস্ট হিজ ওয়াল ইন স্পিকিউলেশন। সে তার ভাবনার সবকিছু হারাই ফেলছে। অর্থটা মেন না, বিষয় হচ্ছে এখন ওয়ালের পার্টস অফ স্পিচটা আপনি কি দিবেন বলেন, কোথায় টিক দিবেন? অ্যাডজেক্টিভে নাকি অ্যাডভার্বে নাকি প্রোনাউনে নাকি নাউনে? কোনটাতে দিবেন বলেন? বলি আমি হলে টিক দিব হচ্ছে এই সেন্টেন্সটার জন্য, এক নাম্বার সেন্টেন্সটার জন্য আমি হলে টিক দিব কিসে? এই যে নাউনে। ঠিক আছে ভাই, ঠিক আছে, এক নাম্বার সেন্টেন্সের উত্তর হবে আমাদের নাউন। মানে পার্টস অফ এই ওয়ালের পার্টস অফ স্পিচটা হচ্ছে এখানে আমাদের কি? নাউন। এখন কিভাবে বুঝবো যে এখানে হচ্ছে আমাদের এই ওয়ালটা এখানে নাউন, অ্যাডজেক্টিভ না হয়ে বা ডিটারমাইনার না হয়ে? হ্যাঁ, এটা বোঝার টেকনিকটা হচ্ছে যে স্টুডেন্টটা জানবে যে এই যে হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ কি? অ্যাডজেক্টিভ। পজিটিভ, ডু ইউ নো পজিটিভ অ্যাডজেক্টিভ? আপনি কি জানেন পজিটিভ অ্যাডজেক্টিভ? আমি বলে দেবো যে আপনার আমার ভিডিওটা দেখে আসবেন। বাই দ্য ওয়ে, আমি ভিডিও তৈরি করি নাই এখনো পজিটিভ অ্যাডজেক্টিভ নিয়ে, ভিডিও তৈরি করব। তো যাই হোক, আপনি হচ্ছে প্রোনাউন আছে না, প্রোনাউনের ওইখানে একটা চার্ট দেওয়া থাকে যে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, এগুলো থাকে না? ওইখানের ভিতরে যেই ছকে হচ্ছে এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো আছে। পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো কি? পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে হ্যাঁ আওয়ার, তারপর হচ্ছে ইওর, তাই না? তারপর হচ্ছে হিজ, তারপর হচ্ছে হার, হ্যাঁ, তারপর হচ্ছে ইটস, তারপর হচ্ছে দেয়ার। এগুলো হচ্ছে আমাদের কি? পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যদি কোনো কিছু থাকে, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যদি কোনো কিছু থাকে, তাহলে সেটার পার্টস অফ স্পিচ কি হতে হবে? মাস্ট নাউন। এই ছোট্ট রুলসটা জানার কারণেই যারা হচ্ছে নাউন টিক দিবে তারাই হচ্ছে পাস। ওকে, কমপ্লিট। এক নাম্বার সেন্টেন্সে ওয়ালের পার্টস অফ স্পিচ হচ্ছে কি? নাউন। দুই নাম্বার, ওয়াল আর প্রেজেন্ট হেয়ার। বলেন এইখানে ওয়ালের পার্টস অফ স্পিচটা কি? কোনটাতে মারবেন? অ্যাডজেক্টিভে নাকি অ্যাডভার্বে নাকি প্রোনাউনে নাকি নাউনে? একটা বিষয় সহজ করে দিই আমি না, যে এখন আমাদের খেলতে হবে 3টা নিয়ে। হ্যাঁ, এই নাউন তো বাদ, মানে নাউনকে বোঝানোর জন্য আর সেন্টেন্স দেয় নাই। এরকম সিচুয়েশনে থাকে সেটা তো নাউন হবে, ওইটা বাদ। এখন এই 3টা নিয়েই খেলেন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রোনাউন। বলেন কোনটা হবে? এইখানে সঠিক হবে হচ্ছে আমাদের এইটা, প্রোনাউন। এখানে সঠিক হবে আমাদের কি? প্রোনাউন। এই ওয়ালের পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের প্রোনাউন। এখন বলেন কেমনে? এর লজিকটা হচ্ছে যে যদি ভার্ব এবং হচ্ছে অফ এরপরে এই অল থাকে, তাহলে এই অলের পার্টস অফ স্পিচটা হবে কি? প্রোনাউন। হ্যালো, ভার্ব এই যে আর আছে অথবা অফ এর পূর্বে যদি ওই অলটা থাকে, তাই অলটার পার্টস অফ স্পিচ হবে কি? প্রোনাউন। তাহলে 2 নাম্বার বাক্যতে আমাদের অলের পার্টস অফ স্পিচ হচ্ছে প্রোনাউন। এবার 3 নাম্বার বলেন, অল মেন আর মর্টাল।
মানুষ মরণশীল। বলেন এখানে ওয়ালের পার্টস অফ স্পিচ কি? এরপরে কিন্তু ভার্ব নাই, নাহলে প্রোনাউন বলে দিয়ার না। এরপরে কিন্তু আছে কি নাউন। বলেন 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 নাউন মানে হচ্ছে নাউনের পূর্বে যদি অল ভার্বটা বসে তাহলে কি হবে? দুইটা আছে, হয় অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। কোনটা হবে? কোনটা হবে? নাউনের পূর্বে যদি অল বসে তাহলে তার পার্টস অফ স্পিচটা হবে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ লজিকটা কি? লজিকটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই তো শেষে মিন আছে না নাউন, তাহলে নাউনের পূর্বে যদি অল থাকে তাহলে অ্যাডজেক্টিভ। তার মানে 3 নাম্বার সেন্টেন্সে অলের পার্টস অফ স্পিচ হচ্ছে কি আমাদের? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। এরপরে 4 নাম্বার দেখে বুঝতে পারতেছেন, তাহলে অ্যাডভার্ব ফাঁকা আছে। অ্যাডভার্ব এখানে হি ওয়াজ অ্যালোন, হি ওয়াজ অল অ্যালোন হোয়েন আই স হিম। যখন আমরা সব সময় একা ছিল। এখানে আমি বলে ফাইন, ওকে ফাইন, আপনি বুঝে নিলেন যে এখানে হচ্ছে ইয়া হবে, অ্যাডভার্ব হবে। এখানে অলের পার্টস অফ স্পিচটা হবে কি? অ্যাডভার্ব। কিন্তু লজিকটা কি? এদিকে ভার্ব নাকি এই যে অ্যালোন? এটা লজিকটা হচ্ছে এই অ্যালোন। লজিকটা হচ্ছে কি ভাইয়া? এই অ্যালোন। কেমনে কেমনে হচ্ছে? এই অ্যালোনটা তো হচ্ছে আমাদের কি? অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ না? তাহলে 4 নাম্বার সেন্টেন্সের ব্যাখ্যা হচ্ছে যে অ্যাডভার্ব প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ। মানে অ্যাডজেক্টিভের পরে পূর্বে যদি কোনো অড থাকে, অ্যাডজেক্টিভের পূর্বে যদি কোনো অড থাকে তাহলে সেটা কি হবে ভাইয়া? অ্যাডভার্ব। সেটা কি হবে? অ্যাডভার্ব। তার মানে আমাদের এই 4 নাম্বার সেন্টেন্সে অলের পার্টস অফ স্পিচ হবে কি? অ্যাডভার্ব। তো বুঝতে পারছেন? শেষে একটা কথা বলি, কোন অর্ডের পার্টস অফ স্পিচ স্থির নয়। প্রত্যেকটা অর্ডের পার্টস অফ স্পিচ কি? চেঞ্জেবল, পরিবর্তনশীল। সেটা বাক্যে কিভাবে ব্যবহার হচ্ছে সেটার উপর নির্ভর করবে তার পার্টস অফ স্পিচটি। তো আজকে আমরা অল সম্পর্কে জেনে গেলাম। এরপরে আমরা অন্য কোনো একটা ওয়ার্ড নিয়ে আসবো। ঠিক আছে? সবাই সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।